হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যে কোনো ফোনের থেকে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস সবচেয়ে বেশি আলোচনা বা সমালোচনা যাই বলুন না কেন, এই ফোনটা সবচেয়ে বেশি ফেমাস বলতে পারেন। সো এই ফোনটার আমরা নেগেটিভ দিক ফাইন্ড আউট করার চেষ্টা করব। দেন আমরা চেষ্টা করবো যে এই ফোনটা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি কিনা সেজন্য। সো গাইস, লেটস স্টার্ট আউট টুডেস ভিডিও। ফার্স্ট আমরা যদি এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, 1300 পিক ব্রাইটনেস। অর্থাৎ আপনি যদি রোদ্রের বেলা যে ফোনটা ব্যবহার করেন চমৎকার একটা ফিলিংস পাবেন, অর্থাৎ কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে আপনার এখানে 3D কার্ভ ডিসপ্লে পাইতেছেন, মানে আপনার সতর্কতা সহ এই ফোনটা ইউজ করতে হবে, বুঝতে পারতেছেন। ওভারঅলটা ডিসপ্লেটা দেখতে একদম চমৎকার, এর বেজেল নেই বললেই চলে। দেন হচ্ছে এটা হচ্ছে পাঞ্চল কার্টওয়াটা একটা ডিসপ্লে নিয়ে প্যারা নেই। এই বাজেটের ভিতরে অর্থাৎ 24,000 বাজেটের ভিতরে যে ডিসপ্লেটা প্রোভাইড করতেছে এটা আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতো। অন্য কোনো কোম্পানি কিন্তু এর আগে এরকম কিছু করে নাই, যেটা ইনফিনিক্স করছে, যেটা খুবই ভালো একটা বিষয়। দেন যদি আমরা ক্যামেরার কথা বলি, এখানে ট্রিপল ক্যামেরা সেট আপ ইউজ করলেও দুইটা ক্যামেরা দেওয়া আছে। ফার্স্ট অফ অল 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে, এটা হচ্ছে স্যামসাংয়ের সেন্সর লাগানো আছে। দেন একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ। এখানে কেন জানি একটা আলট্রা ওয়াইডের যদি ক্যামেরা দিত তাহলে আরও একটু জোস হইতো। দেন ক্যামেরার দিক থেকে এই ফোনটা আসলে একটু পিছিয়ে থাকবে, কারণ সেলফি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা এই টাইমে 24,000 টাকা বাজেটের ভিতরে অ্যাটলিস্ট 16 মেগাপিক্সেল ক্যামেরা সবাই আশাই করে, বাট এখানে দেয় না, 13 মেগাপিক্সেল দিছে, যেটা অনেক কম বলতে পারেন। আর যতগুলো রিভিউ দেখলাম তাদেরও মতামত অনুযায়ী ক্যামেরা পারফরমেন্স এই ফোন থেকে আহামরি লেভেলের আশা করেন না। দেন যদি আমরা ফোনের প্রসেসরের কথা বলি, এখানে মিডিয়াটেক হিলিও G100 নতুন একটা প্রসেসর, জানেন এটাকে আপনারা G99ও বলতে পারেন। আহামরি লেভেলের যে এরকম না, বাট এখানে আপনারা ফ্রি ফায়ার স্মুথলি খেলতে পারলেও পাবজি কিন্তু একটু ল্যাক অর্থাৎ একটু প্রবলেম দেখা দিতে পারে। দেন এখানে 5000 mAh ব্যাটারি ইউজ করছে, যেখানে 33 ওয়াটের চার্জার আছে। ফোনটাকে ফুল চার্জ করার জন্য অলমোস্ট 1 ঘন্টা সময়ের মতো লাগে। ওভারঅল বলতে গেলে আমার মতে এই ফোনটাতে ক্যামেরার দিক বিবেচনা বাদ দিয়ে, কারণ ক্যামেরা পারফরমেন্স আপনি খুব বেশি লেভেলের যে পাবে এমন কোনো বিষয় না, ক্যামেরার দিক বাদ দিয়ে বাদ বাকি সবগুলো যা যা থাকা দরকার এই ফোনগুলোতে একদম ভরপুর করে দিছে। যদি এই ফোনের আরও কিছু ভালো জিনিস বলি, এই ফোনটাতে আপনার স্টেরিও স্পিকার পাইতেছেন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা অলমোস্ট অ্যাকুরেট বলতে পারেন। আর র্যাম হিসাবে ইউজ করছে LPDDR4, আর স্টোরেজ টাইপ হচ্ছে 2.2। ওভারঅল বলতে গেলে একটা ফোনের যে জিনিসগুলো থাকা প্রয়োজন ইনফিনিক্সের পক্ষ থেকে এই ফোনটাতে একদম ভরপুর করে দিছে। তো গাইস, আমার মনে হয় পার্সোনালি 24,000 টাকা বাজেটের ভিতরে একটা স্মার্টফোনের একটা স্মার্ট লুকিংয়ের জন্য যা যা প্রয়োজন এই ফোন একদম ভরপুর করে দেওয়া আছে। আর আমার মনে হয় এটা একটা জাতীয় ফোন হতে যাইতেছে, সবার হাতে হাতে হয়তো বা এই ফোন কয়েকদিন পর দেখা যাবে। ইভেন আমারও মনে হতেছে আমার ভাইকে আমার ফোনকে এই ফোনটাকে গিফট করা উচিত। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা আমার পার্সোনালি ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে হয়তো আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি নেবেন কি নেবেন না এটা টোটালি আপনার উপর নির্ভরশীল।